দিনের মিল দেখা অনেকেই বলে যে আপু, আবার আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে মেসেজও দেয়, আপু আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করামু, তোমরা কি বলো? আবার অনেকে বলে আজকে যাই আমার হাজবেন্ডের রাজি করামু যেন আরেকটা বিয়ে করে। মানে এরকম অনেক কমেন্ট আসে যে দুইটা করে বিয়ে করাইবো। তারপর আবার এরকমও আছে যে আমাদের আশেপাশে যারা আছে এরাও বলতেছে যে তুমি মিল দেখা মনে হইতেছে যে না জামাই আরেকটা বিয়ে করানো দরকার। মানে তারা আমাদের মিল দেখা ইন্সপায়ার হয় অনেক, মানে অনেক খুশি সবাই যে আমাদের আশেপাশে যারা আছে এরা তো প্রচুর খুশি যে এত মিল সত্যিনে সত্যিনে কোনোদিনও দেখি নেই। যে তুমি করে দেখে বুঝলাম যে না সত্যিনে সত্যিনে শুধু চুলাচুলি হয় না, ভালো সম্পর্ক হয় সত্যিনে সত্যিনে। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো, দুই ভাবিকে সময় কিভাবে আপনি দেন? সময়টা আমরা সবসময় এক রুমের ভিতরে থাকি, আমাদের রুম আলাদা আলাদা আছে, দুইটা রুম নেওয়া আছে। তো সারাদিন আমরা এক রুমের ভিতরে খাওয়া দাওয়া সব কিছু করি, থাকা মেলা সব কিছু করি। শুধু রাত্রের বিষয়টা ওইটা আমরা আলাদা, ওইটা দেখা গেছে একদিন করে দুজনকে ভাগ করে দেওয়া আছে। ওই যেদিন যার ডেট পরে আমি তার সাথেই থাকি। এমনিতে 12টা 1টা পর্যন্ত থাকাই হয় এক রুমে, সবসময় এক রুমে থাকা খাওয়া সব কিছু আমাদের এক রুমেই হয় বেশি। এতে কি কোনো ভাবির মন ক্ষুণ্ণ হয় না যেদিন আপনি অন্য ভাবির ঘরে চলে যান? না না না, তারাই আরও জোর করে যে তুমি যাচ্ছ না কিসের জন্য, আজকে তো ওর টাইম, ওর কাছে যাও, তাড়াতাড়ি যায় শুয়ে পড়ো। ওরা উৎসাহিত করে আর কি এই বিষয়টা নিয়ে, কখনো ওই রকম মন মানসিকতা নিয়ে কথা বলে না। এমন কি কখনো হয়েছে যে দুই ভাবিকে নিয়ে একসাথে ছিলেন? হ্যাঁ, মাঝে মধ্যে হয়, দেখা গেছে আমরা নাটক টাটক দেখতে দেখতে অনেক সময় তিনজনে একসাথে ঘুমিয়ে যাই, তখন হয়তো কোনো রুমে যাওয়া হয় না, এরকমটা প্রায় সময়ই হয়। আর কারণ আমাদের আমার ভিতরে বড় সাথে ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকে, ও অসুস্থ থাকে দেখো অসুস্থ থাকলে দেখা যাচ্ছে ওর সেবা করতে করতে আমরা দুইজনে ওর সাথেই থেকে যাই। তো যেহেতু বলছেন আপনার বড় সতীন অসুস্থ থাকে, তো বড় সতীনকে কি আসলে সেবা যত্ন করেন? হ্যাঁ, সেবা যত্ন করবো না মানে কয় কি? হ্যাঁ, আমি ওর সেবা যত্ন আমি করি, আমার হাজবেন্ড করে, আমরা দুজনেই করি। সতীনকে কি সতীন মনে করেন নাকি বোন হিসেবে? সতীনরে অবশ্যই বোনের মতোই দেখি, যে যদি আমি বোনের মতো না দেখতাম, যদি সতীনই মনে করতাম, সতীন মানেই তো এসে ঝগড়াঝাটি। ধরুন আমি অতটা সতীনের মতো দেখি না, ও আমারে দেখে না, ও মনে করে যে আমি ওর বোন, আমিও মনে করি আমার একটা বোন। এই যে আপনার সতীন আপনাকে বিয়ে করে সংসারে আনছে তার স্বামী ডাক দিয়ে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একজন নারী হিসেবে? এটা কয়জন নারী বাংলাদেশে করতে পারবে এরকম? এটার জন্য তো মনে করেন আমি কি করবো, আমি নিজেরা ভাগ্যবতী মনে করি যে কাকুলি দেখে পারছে। আজকে আমার সতীন না হলে আমার মনে হয় না অন্য মেয়েরা পারতো। যেহেতু আমি এই কমেন্ট বক্সের কমেন্টগুলো পড়ি, বলে মাইরা লাইবো জামাইরে, সতীন আনতে দিব না, লাগলে ডিভোর্স করাই লাইবো, এটা করবো, মানে অনেক কথা, মানে এক কথায় স্বামীর বাক্যের কারণে দিতে পারবো না। তো ওই জায়গার মধ্যে যেহেতু আমার সতীন আমার এতটা সাপোর্ট করে, এত সুন্দর করে আমার মানায় নিছে, আমি তো ভাগ্যবতী মনে করি নিজের, যে পৃথিবীর কেউ হয়তো পারবো না ওই একজন মানুষ যে এতটা সুন্দর করে আমারে মাইনে নিছে, আমারে গুছায় নিছে। বা বিয়ের সাক্ষী, প্রধান সাক্ষী কিন্তু আমার সতীন। আচ্ছা, আপনি যদি আপনার সতীনের জায়গা থাকতো সেক্ষেত্রে আপনি কি আপনি জামাইকে আচ্ছা এটা বলি, শুরুতে কিন্তু আমি এই যে দ্বিতীয় বিয়ে এটার বিরুদ্ধে ছিলাম, আমি কখনোই মানিনি। আমি সবসময় ভাবতাম মানে আমার জামাই আমারই থাকবো। কিন্তু যখন আমার সতীন মাইনা নিছে বিষয়টা, যখন ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়, কথা বললাম, প্রথম তো আমিও মানিনি। আমি বলছি যে না আমি বিয়ে বসবো না, ওরে বলছিলাম। তারপর যখন ওর সাথে আমার কথা হয়, ও ডাইরেক্টলি ওর সাথে কথা বলাইছে। ওর সাথে যখন কথা বলি, ওর সাথে কথা বললে যখন দেখলাম যে না, ও আমার যখন বুঝাইছে, আমার মাথার মধ্যে তখন ঢুকছে যে না, ও মেয়ে হয়ে যদি পারে আমি কেন পারবো না? ও একটা মেয়ে, যে জায়গার মধ্যে ও আমার ভাগ দিতেছে, কেন আমি পারবো না? আমার তো আরো আগে দেওয়া দরকার, যেহেতু ও আমার মাইনে নিতেছে। তখন দুজনে কথা বললাম, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এতটা ভালো হয়েছে যে প্রেম, মানে ওর সাথে ম্যাক্সিমাম সময় কথা বলতাম, কাকুলির সাথে মানে আমার সতীনের সাথে, আমার হাজবেন্ডের সাথে অত কথা হইতো না। যোগাযোগটা কে করেছিল আপনার সাথে? যোগাযোগটা আমি প্রথম করছিলাম, আমার হাজবেন্ডের নক দিছিলাম ফেসবুকে। যেহেতু ওর সাথে অনেক বছর, 13 বছর হয়েছে ওর সাথে কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে একদিন মানে এত মনে পড়তেছিল ওর কথা, মানে আমি 2 দিন শর্টফট করতেছি, আমার কোনো কিছুই ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে না একটু হলে ওর লগে আমার কথা কইতে হইব। তারপর যেহেতু ওর নাম্বারটা 13 বছর কোনো যোগাযোগ নেই, আমি তো অনেক সার্চ দিচ্ছি ওর নাম দিয়া, কিন্তু তারপর ওর আইডিটা আমি পাইনি। তারপর আমার একটা ভাই আছে, আমার ভাইয়ের সাথে আমি কথা বইলা, যেহেতু তারা জানতো ওর সাথে আমার সম্পর্ক ছিল, বলার পর আমার নাম্বার দিচ্ছে। নাম্বার দেওয়ার পর, নাম্বার দেয় না মানে ফেসবুক আইডিটা দিচ্ছে, দেওয়ার পর আমি নক দিই ওরে। এক নক দেওয়াতে ও বুঝতে পারছে যে এটা আমি। তারপর ওর সাথে কথা, ও ডাইরেক্টলি এক কথাই বলছে, যখন ফার্স্ট মেসেজটা ভালো মন্দ জিজ্ঞাসা করেই বলছে যে আমি তোমার বিয়ে করতেছি যদি তুমি রাজি থাকো। মানে এটা নয়ন ভাই বলছে? হ্যাঁ, ডাইরেক্ট এক কথাই বলছে। তখন আমি বলছি যে না আমার সময় লাগবে, আমার ভাবতে দাও। তারপর যখন কাকুলির সাথে কথা বলি,
মানে আমার সতীনের সাথে, তারপর আমি ডিসিশন দিই যে না। আপনার স্বামী তো বিয়ে করেছে ইতিমধ্যেই আপনার সাথে সম্পর্ক হওয়ার পরেও, হ্যাঁ সরে যাওয়ার পরে। তা আপনি বিয়ে করেছিলেন কিনা? হ্যাঁ আপনারও কি এটা দ্বিতীয় আমার বিয়ে বিবাহ? হয়েছিল, কিন্তু ওর অভাবটা বুঝতে পারছি যখন আমার বিয়েটা হয়েছে। ওর অভাবটা আমি তখন বেশি বুঝতে পারছি যে না, মানে কত বড় একটা ভুল হয়েছে জীবনে। যদি ওর সাথে বিয়ে না করে যদি ওর সাথে করতাম তাহলে অনেক ভালো হতো।